ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার দেওয়া বিধান গ্রহণ করলে আমি আল্লাহ জান্নাত দেব, আর আমার দেওয়া বিধানকে যদি তোমরা বিমুখতা প্রদর্শন করো, গ্রহণ না করো, দুনিয়ার জীবন যদি পরিচালনা না করো, তাহলে শুনে রাখো তোমাদের জন্য ইহকালীন এবং পরকালীন শাস্তি রয়েছে। এতক্ষণে ঢুকলাম, সংক্ষিপ্ত আকারে ঢুকলাম আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি, এই অংশের মধ্যে আলোচনা করেছেন আল্লাহর বিধান কিভাবে বলা হয়। জিকির একটা শব্দ উল্লেখ করা হয়েছে, জিকির। জিকির শব্দটা প্রায় কোরআন শরীফের মধ্যে 268 বার উল্লেখ করা হয়েছে। কোন কোন জায়গায় ফেল ক্রিয়া হিসাবে ব্যবহৃত করা হয়েছে, কোন জায়গায় ইসিম সর্বনাম হিসাবে ব্যবহৃত করা হয়েছে। তো এই জিকির, আমরা তো জিকির বলতে কি বুঝি, যে জিকির বলতে যে আল্লাহু আল্লাহু যে জিকির, আসলে তা নয়। আল্লাহু আল্লাহু জিকির ঠিক আছে, কিন্তু জিকির শব্দটার অর্থ ব্যাপক, অনেক অর্থ বহন করে। মুফাসসিরিনে কেরাম এই জিকির শব্দটার প্রায় 10টা অর্থ উল্লেখ করেছেন। 2টা অর্থ আপনাদের সামনে তুলে ধরি। জিকিরের একটা অর্থ হইল ওয়াজ, নসিহত, উপদেশ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়ার 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি জিকির করেন বলতে ওয়াজ করেন, আপনার ওয়াজ মুমিনদের ফায়দা হবে। তো ওই জায়গার জিকিরের অর্থ হলো ওয়াজ, জিকিরের অর্থ হলো আল্লাহু আল্লাহু জিকিরও হয়। যেমন সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর নামের জিকির করো। কেমন জিকির করো? যিকরান কাসীরা, অধিক হারে জিকির করো। কোন কোন টাইমে? ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তুমি আমি আল্লাহ নামের আল্লাহু আল্লাহু জিকির করো। যেগুলো আমরা জিকির করি, আল্লাহু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যেগুলা এই জিকিরগুলো উল্লেখ করা হয়েছে। জিকিরের আরো একটা অর্থ হইল কোরআন। যেমন সূরা এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ জিকির নাযিল করেছি বলতে কোরআন নাযিল করেছি, আর এই কোরআনের রক্ষণাবেক্ষণকারী হইলাম আমি আল্লাহ। তো ওই জায়গায় জিকিরের অর্থ হইল কোরআন। আসেন আমার আয়াত তিলাওয়াতকৃত আয়াতে যে আল্লাহ জিকির বলছেন, এই জিকির দ্বারা কোন জিকির? মুফাসসিরিনে কেরাম এই জিকির দ্বারা উল্লেখ করেছেন এখানে কোরআনই মুরাদ। দেখুন যে আবার আমরা দেশের ডিজিটাল জিকির না, যে বর্তমানে যে একগুলো যে ডিজিটাল জিকির বাহির হয়েছে, আসলে এইগুলা জিকির না, এগুলা জিকিরের নামে একটা শয়তানি তাণ্ডব খেলা শুরু হয়েছে। এগুলা জিকির নয়, বরং এগুলা শিরক হয়, কুফরি কথা হয়। আপনারা এগুলা ভালোভাবে জানেন। নেট ঘাটাঘাটি যারা করেন, ফেসবুক যারা ব্যবহার করেন, এগুলা নিয়ে অনেক অনেক বিনোদনও করে। আসেনি এরকম জিকির, যাই হোক, এইদিকে আমি যাইতে চাইতেছি না। তো এই জায়গার আন যিকরি, এই জিকির দ্বারা কোরআন মুরাদ দেওয়া হয়েছে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। মুফাসসিরিনে কেরাম বলেন, আন যিকরি আয় আনিল কুরআনি ফালাম ইউমিন বিহি, অর্থাৎ যারা আমার কোরআনকে বিশ্বাস করবে না, বরং দুনিয়ার অন্য অন্য গ্রন্থকে যারা বিশ্বাস করবে, বাইবেলকে যারা বিশ্বাস করবে, বেদকে যারা বিশ্বাস করবে, খ্রিস্টানদের যেই কিতাব দেওয়া আছে এই কিতাবকে যারা বিশ্বাস করবে, কোরআনকে যারা বিশ্বাস না করে অন্য কিতাবকে যারা বিশ্বাস করবে, তারাও ইহকালীন এবং পরকালীন শাস্তি থেকে বাঁচতে পারবে না। এখানে জিকির দ্বারা কোরআন উল্লেখ, কোরআন নেওয়া হয়েছে।
কোরআনকে আমরা মৌলিকভাবে দুইভাবে উল্লেখ করি। একদিকে হইল কোরআনের আদেশ সূচক, একদিকে হইল নিষেধ সূচক। আল্লাহ কোরআনের মধ্যে আদেশ করেছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ, যাকাত, সদকা করো, নেক আমল করো, এগুলো হইল আদেশ সূচক। এইগুলা পালন করলে হয় ইবাদত। কোরআনের মধ্যে নিষেধ সূচক আছে, যেমন জিনা করো না, চুরি করো না, সুদ খাও না, এগুলো হলো নিষেধ সূচক। এইগুলাকে বর্জন করলে হয় পরকালে নাজাত। যারা দুনিয়াতে আল্লাহর আদেশকে পালন করবে তারা পাইবে সওয়াব, আর নিষেধ সূচক গুলাকে বর্জন করলে পরকালে পাইবে নাজাত। কোরআনকে আমরা মৌলিকভাবে দুইভাবে উল্লেখ করলাম, যে একদিকে আদেশ সূচক, আদেশটা পালন করা, আর যেটারে আল্লাহ নিষেধ করছেন এটাকে যারা বর্জন করবে তারাই কোরআন মানবে। কোরআন আদেশ সূচক গুলো আবার আমলের ক্ষেত্রে এক ভাগে, আবার হইল বাস্তবায়নের ক্ষেত্রে আরেক ভাগে। আমলের ক্ষেত্রে যেমন কোরআনে কিছু বিধান আছে সবার ক্ষেত্রে সমানভাবে আমল করতে হয়, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, সুদ খাইও না, ঘুষ খাইও না, বেপরদা থাকিও না, এগুলো হইল আল্লাহর আমলিয়তের ক্ষেত্রে। যারা আমলিয়তের ক্ষেত্রে কোরআনের বিমুখতা প্রদর্শন করবে, আল্লাহর বিধানের বিমুখতা প্রদর্শন কিভাবে হয় দেখবেন। আমাদের দেশে অনেক মানুষ আছে সুদের ওয়াজ আর ঘুষের ওয়াজ, এটা কোরআন, এটা পুরান, এটা বাদ দাও। এই কথাটা হওয়ার দ্বারা তার কোরআনের সাথে বিদ্রুপ হয়ে যায়, কটাক্ষ করা হয়। অতএব এই রকমের কথার দ্বারা সেও শাস্তি প্রাপ্ত হবে। অনেক মানুষে আছে, মহিলারা আছে বেপর্দা, জানে পর্দা এটা ফরজ, তারপরেও পর্দা লঙ্ঘন করে চলে। এটাই কোরআনের বিধানের উল্টা। এটাও সে কোরআনে কটাক্ষ করলো, কোরআনের বিরোধিতা হলো। অতএব আমলিয়াতের ক্ষেত্রে কোরআনকে অমান্য করা, বিদ্রুপ করা, দেশে নিয়ে আমরা বিশেষ করে রমজান মাস আইলে অনেক মানুষ বলে গরিবের রোজা রাখবো, ধনীর রোজা রাখতো কেন, আমি খানের রোজা রাখতাম। এরকম কথায় কিন্তু কোরআনের বিধানের সাথে কটাক্ষ করা হয়। এই রকমের কথা দ্বারা সেও ইহকালীন এবং পরকালীন শাস্তি প্রাপ্ত হবে। সাবধান, আমলিয়তের ক্ষেত্রে অবহেলা করা, কটাক্ষ করা, কোরআনকে নিয়ে বিদ্রুপ করা যারা করবে তারাও ইহকালীন পরকালীন শাস্তি প্রাপ্ত হবে। এখন আসেন সংক্ষিপ্ত আকারে, অনেক লম্বা আলোচনা কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে যেহেতু টাইম শর্ট। এখন আসেন বাস্তবায়নের ক্ষেত্রে, প্রতিষ্ঠার ক্ষেত্রে কোরআনের কিছু আইন আছে। যেমন জিনা, ব্যভিচার করলে এটা আমরা সমাজের মানুষের দ্বারা সম্ভব নয়, গ্রামাঞ্চলের মানুষের দ্বারা সম্ভব নয়। এটা হবে গ্রামাঞ্চলে যারা সরকার প্রধান, আইনজীবী, যারা রাষ্ট্র পরিচালনা করে, দেশ পরিচালনা করে, তাদের দ্বারা হবে। যেমন জিনার বিচার, যদি জিনা করে 100 বেদরাঘাত, চুরি করলে হাত কাটা, এটা গ্রাম অঞ্চলের মানুষের দ্বারা সম্ভব নয়। এটা হবে যারা রাষ্ট্রপ্রধান, যারা দেশ পরিচালনা করে তাদের পক্ষে। অতএব যারা কোরআনের বিধান রে পিছে রাখিয়া যারা মানুষের বানানো থিওরি, মানুষের বানানো মতাদর্শ গ্রহণ করে সমাজ পরিচালনা করে, দেশ পরিচালনা করে, কোরআনের বিধানকে রাখিয়া তারাও কিন্তু ইহকালীন পরকালীন শাস্তি প্রাপ্ত হবে। দেখেন না, আমরা দেশে আইন আছে, একটাও কোরআনের আইন নাই। আমাদের দেশে জিনার শাস্তি আছে 14 বছরের সশ্রম কারাদণ্ড, প্রাণদণ্ড, একটাও বাস্তবায়ন করে না। কোরআনের আইন তো নাই, আর যেগুলো আছে এইগুলোও বাস্তবায়ন করে না। কোরআনের আইন হলো যারা জিনা করছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যারা জিনাকার এবং জিনাকারিনী যদি জিনা করে থাকে, তাহলে আল্লাহর আইন হলো এই জিনাকার এবং জিনাকারিনী উভয়কে 100 করে কারাগাত করা। যদি এই আইনটা বাস্তবায়ন করে হাজার হাজার মানুষের সামনে যদি এই জিনার শাস্তিটা দেওয়া হইতো, তাহলে বাংলাদেশের জমিনে কোনোদিনও জিনা হইতো না। চোরের আইন যদি বাস্তবায়ন করা হইতো, সন্ত্রাসীদের আইন যদি কোরআনের আইন দেশে বাস্তবায়ন করা হইতো, তাহলে দেশে সন্ত্রাস থাকতো না। জিন্দিক, নাস্তিক, মুরতাদদের যদি ফাঁসির আইন বাস্তবায়ন করা হইতো, তাহলে বাংলাদেশে কোনোদিন নাস্তিকরা জন্ম নিত না। অতএব
আমলিয়তের ক্ষেত্রে যে বিধানগুলো আছে আমরা সবার ক্ষেত্রে ঠিক আছে।